যত সব আমার আর ভালো লাগে না। মানে এটার মানে কি তুই ভুল করবি আবার তুই চিল্লাই যাবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপা আপনি কেন, আপনি কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? ভীষণ কুড়মুড়ে গোরমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। একটু আগে একটা ভদ্রলোক একটা মেয়ে নিয়ে উপরে উঠতেছিল, তখন তোমার টাকা দিচ্ছে। আবার যে সময় সে চলে যেতেছিল তখন তোমাকে এখানে এই যে এই জায়গাটা এই যে টাকাটা দিছিল, এখন টাকাটা নাই ওখানে, দেয় নাই? এই আলতু ফালতু কথা কেন না তো, কেউ এই বাসায় কোনো মেয়ে নিয়ে ঢুকে নাই, আর কেউ আমার টাকাও দেয় নাই। আপনি জানতো কেন থেকে যান? তোমার কেউ টাকা দেয় নাই? না। যে সময় উপর দিয়ে গেছে তখন তোমাকে টাকা দিছে, আর যে সময় নিচে নামতেছিল তখন তোমাকে টাকা দিছে, দেয় নাই? কে লোকটার নাম কি, কোন ফ্লোরে থাকে? এই বেটা, যদি আমি এত কোনো কিছু জানতাম তাহলে কি তোরে জিগাইতাম? তোরে টাকা দিছে, এখন তুই আমার বলবি কত টাকা দিছে, দে কত টাকা দে। আপনি কেডা যে আপনার কাছে আমি হিসাব দিব? তুই তো অনেক তেরা ভাবে কথা বলিস, তোর সমস্যাটা কি? আমার কাছে কত টাকা জমা আছে সেটা আপনার আমি দেখাবো কেন? তোর কাছে এখন কত টাকা আছে বল। আমি আপনার কাছে কোনো হিসাব দেব না, আপনার যা খুশি তাই করেন, জান। তোর কোনো ডর ভয় নেই না? আমি তোর বিরুদ্ধে কি করতে পারি তুই জানিস? আপনার যা খুশি আপনি তাই করেন, আপনার কাছে আমি কোনো হিসাব দিব না। এত প্যার প্যার করেন না তো, জান। পাত্তা দিলি না, না সময়ের বিরুদ্ধে কিন্তু তোর কি করে ফেলে দেখবি তোকে আমি। আরে যান, যা পারেন করেন। ধান দাবাজের ভাই আর এক ধান দাবাজ, ওইদিকে জুলমত নিয়ে একটা কট খাইছে, এখন দেখতেছি এই বেটারও একটা কট দিন ভাই। আউল ফাউল কথা। না না, আজকে তো গেছিলাম উকিলের কাছে আমি, কিন্তু উল্টা পাল্টা টাকা চেয়েছিলাম উকিল আমার কাছে। তারপরে এমন মেজাজ গরম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এই আমি পরে ফোন দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? তো ভালো, তোমার কি অবস্থা? ভাবি, আপনার যে দেবর আসছিল সে কোথায়? কেন? আরে এমনি জিজ্ঞেস করলাম, দেখা হয়েছিল তো এই জন্য। তা শুধু দেখাই হয়েছে নাকি আবার প্রথম দেখাতে প্রেমও হয়ে গেছে? কি যে বলেন না আপনি ভাবি, আপনার দেবর কি এমন যে তাকে দেখার সাথে সাথে প্রেম হয়ে যেতে হবে? না পড়লেই ভালো। আচ্ছা ভাবি, উনি কি করে? ও হাদাম্মা কোম্পানি ম্যানেজার। ও তাহলে তো অনেক ভালো পোস্টে আছে, ম্যানেজার। তো মানে এই ভাদাইম্মা কোম্পানির কাজটা আসলে কি? ওদের তো খুব গুরুত্বপূর্ণ কাজ, বুঝছো? ওদের তো আসলে খেয়ে দেয় কোনো কাজ নেই, আর এই বাসা যায় ওই বাসা যায়, এই বাসা ঘুরে ওই বাসা ঘুরে, আর মানুষের বদনাম করে বেড়ায়। আপনি আমার সাথে মজা করতেছেন তাই না? এত সুন্দর একটা ছেলে ও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বদনাম করবে? আপনি আমাকে সত্যি কথা বলতেছেন তো? আমি সত্যি বলতেছি। মানে কি বলতে চাও তুমি? মানে বলতে চাচ্ছি আপনার কথা আমার বিশ্বাস হইতেছে না। ভাবি সত্যি করে বলেন না। হ্যাঁ সত্যি করে বলবো? অবশ্যই সত্যি করে বলবো। আচ্ছা সত্যিটাই বলি তাহলে। ও হচ্ছে জাজ, আগে ব্যারিস্টার ছিল, তারপর প্রমোশন হয়ে এখন জাজ হয়েছে। ও তাহলে তো মানে অনেক ক্লাসে উচ্চশিক্ষিত তাই না? হ্যাঁ তুমি জানো না তো, ও যখন বাইরে পড়াশোনা করছিল ও তো পুরো ক্যাম্পাসের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। তারপর ওইখানের এই আমেরিকান জনগণ তো চেয়েছিল যে ওকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে আমেরিকার, কিন্তু ও তো মানে বাঘের বাচ্চা, বুঝছো? ও তো বলছে যে না, অসম্ভব, আমি বাঙালি, আমি কেন আমেরিকার প্রেসিডেন্ট হব, আমার নারীর টান আমি ছাড়তে পারবো না, তাই আমাকে বাংলাদেশেই ফেরত যেতে হবে, এই আর কি। বাবা তাহলে তো খুব ভালো। ভাবি ও আপনাদের বাসায় কতদিন থাকতেছে? কতদিন থাকবে সেটা তো আমি জানি না, কারণ এর আগেও একবার এসেছিল, সেটাও অনির্দিষ্টকালের জন্য। ঝাঁটাপিটা করেও তাকে আমি তাড়াতে পারিনি। তারপর যখন দেখলাম যে কিছু করার নেই, না পেরে আমি বাপের বাড়িতে গিয়ে এক সপ্তাহ থেকে আসলাম, তারপরে গেছে। এবার যে কীভাবে তাড়াবো জানি না, আমার তো কোনো বুদ্ধিই মাথায় আসছে না। আল্লাহ ভাবে সব
কি বলতেছেন? আপনি তাকে তাড়িয়ে দিবেন কেন? ওহো, তোমার কি অনেক খারাপ লাগছে তার জন্য? আরে খারাপ লাগবে কেন? মানে আপনি বললেন না যে তাড়িয়ে দিবেন, এই জন্য একটু সিম্প্যাথি কাজ করতেছে, আর কিছু না। আচ্ছা তাহলে একটা কাজ করো না, তোমাদের বাসে নিয়ে যাও, তোমাদের বাসে নিয়ে 2-4 দিন ও বেড়াক। ভাবি কি বলেন উল্টাপাল্টা কথা? আমাদের বাসায় তো মাত্র 2টা বেডরুম, একটাতে আম্মু আব্বু থাকে আর একটাতে আমরা 3 জন। ও কই ঘুমাবে? ও তাহলে তো মুশকিল। তাহলে একটা কাজ করো না, একটা ফ্ল্যাট ভাড়া করে তাকে থাকার ব্যবস্থা করে দাও। ভাবি কি যে বলেন না, আমার কাছে কি এত টাকা আছে আমি কি ইনকাম করি যে আমি ওকে বাসা ভাড়া নিয়ে রাখবো? তাছাড়াও আমি কেন ওকে বাসা ভাড়া করে রাখবো? ওকে আমার কিছু লাগে না। তাই নাকি? তোমার কিছুই লাগে না? কিন্তু তোমার চেহারা তো অন্য কথা বলছে। তোমার চেহারা তো বলছে যে ভিতরে তোমার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ভাবি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন, তাই না? আমি তোমাকে মোটেও ভুল বুঝতেছি না। শোনো, আমি ছোট বাচ্চা না যে তোমাকে ভুল বুঝবো। আমার যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট জ্ঞানও আছে। কেউ ক বললে বুঝি যে সে কাউয়া বলতে চাচ্ছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ। মানে আমি যে সজীবকে নিয়ে এতক্ষণ যা যা বলেছি তুমি কি সব বিশ্বাস করেছো? হ্যাঁ, কেন বিশ্বাস করব না? তুমি আসলে একটা গাধা। সরি, গাধি। আমি এতক্ষণ যা যা বলছি সব মিথ্যা কথা। ওকে দেখলে ওরকম মনে হয় নাকি? লাফাঙ্গা ছেলেকে দেখলে ব্যারিস্টার মনে হয়, জাজ মনে হয়? ভাবি আমি যাই তাহলে। এই শোনো শোনো শোনো, যাচ্ছ ভালো কথা। যাওয়ার আগে একটা কথা বলি, আমার বাসার আশেপাশে বেশি ঘোরাঘুরি করো না, কেমন? উফ, এই আজকালকার মেয়েগুলো যা শুরু করছে, সব ভাদাই মেগিরি পোলাপানের পিছনে ঘুরে। ওদের পছন্দ এত নিচে নামছে। একটা যোগ্য ছেলেকে পছন্দ করবে তা না, যত সব ভাদাইম্মা পোলাপান খুঁজে বের করে প্রেম করার জন্য। আরে দেখতে সুন্দর, বডি ফিটনেস সুন্দর হইলেই কি ছেলেরা যোগ্য হয়? হ্যাঁ, যোগ্যতা বিচার করবি না পছন্দ করার আগে? ভাদাইম্মা টাদাইম্মা কোথা থেকে দেখে পড়বো একদম ফালতু। বুঝেই না এগুলো যে মাকাল। আই লাভ ইউ। আই লাভ ইউ মারানো লাগতো না। পিছন থেকে সব কলকারি তো আপনিই নাড়তেছেন নাকি? কি এইভাবে তাই আছেন? মনে হয় জীবনে কোনো পুরুষ মানুষ দেখেন নাই। আমার এদিকে আপনার চুলকানি বাড়ছে। হ্যাঁ জুলমত সাহেব, আপনার চেহারা এত বিচ্ছিরি, আপনার মুখের ভাষা এত জঘন্য। আরে ভাই, আপনার স্ত্রী একই খাটে আপনার সঙ্গে ঘুমায় কিভাবে? আপনার সাথে বেশি কথা বলার ইচ্ছা আমার নাই। আপনি যদি কিছু বলতে আসেন বলে চলে যান তাড়াতাড়ি। আচ্ছা, আপনাকে কত % কমিশন দিতে হবে? কমিশন? কিসের কমিশন? না মানে আমি যদি আপনার সঙ্গে বিজনেস করি আর আপনি যদি আমাকে সেই সুযোগটা দেন, তো আপনাকে কত % কমিশন দিতে হবে? এসব ফালতু কথা রাখেন তো মিয়া। আমি এই সমস্ত কমিশন টমিশনের ধার ধারি না। না জুলমত সাহেব, আপনি তো 25% নেন, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনার সঙ্গে বিজনেসটা করি, আপনাকে কি 25%ই দিতে হবে নাকি কিছুটা কম দিলে চলবে? কে বলছে আমি 25% দিই? আমি তো 15। কি ব্যাপার জুলমত সাহেব, থেমে গেলেন যে? না কিছু না। 15% কমিশন খেয়েছেন, সেটা স্বীকার করাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলেন, গত 2 বছরে আপনি কত টাকা সরিয়েছেন? আমি কোনো টাকা সরে নাই। আমার নামে ফালতু অভিযোগ আনবেন না। 27,36,540 টাকার হিসেবটা কিন্তু আমার কাছে আছে। কি হলো জুলমত সাহেব, মুখের শাটার বন্ধ হয়ে গেল কেন? আপনি এই হিসাব কোথায় পাইছেন? আপনি জাপান প্রবাসী মাকসুদ সাহেবের 2টা ফ্ল্যাট আপনি ভাড়া নেন, কিন্তু সেখানে নিয়মিত কোনো ভাড়াটিয়া ছিল না। তবে কিছু ছেলে মেয়ে আসা যাওয়া করত, কিছুক্ষণ থেকে তারপর চলে যেত। কখনো রাত 10টার পরে তারা আসতো, রাত্রি যাপন করে চলে যেত। তারা কারা জুলমত সাহেব? তারা আমার গেস্ট। জুলমত সাহেব, ওই 2 ফ্ল্যাটে আপনি অবৈধ কর্মকাণ্ড চালিয়েছিলেন। এইরকম 10 জন নারী পুরুষকে আমি সামনে হাজির করতে পারি, আপনার সামনে। জুলমত সাহেব,
সেটা কি আমি করব? এবং তখন যদি তাদেরকে হাজির করি, সেখানে কিন্তু আপনার স্ত্রীও থাকবে জুলমত সাহেব। আপা আপা এই কথা কেউ জানে না, আপনি কাউকে বললেন না আপা। কেয়ারটেকার জসিমের আগে যেই ছেলেটি, তাকে আপনি নিয়োগ দিয়েছিলেন, কারণ সে আপনার অনৈতিক ব্যবসায় সাপোর্ট করত। তারপর যখন জসিম আসে, তখন হয়ে যায় জসিম আপনার দুই চোখের কাটা, কারণ জসিম আপনার অনৈতিক ব্যবসায় সাপোর্ট করেনি। কি আমি কি ঠিক বলেছি? আপা আপনি ঠিক বলছেন, কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা অন্যরকম। সেটা আপনি জানেন না, আপনি ছিলেন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। বাদল সাহেব, মুরগিটা কোথায় পেলেন? কিনে আনছি ভাই, পালবো। আপনি এই মুরগি, এই মুরগা এই অ্যাপার্টমেন্টে পালবেন, এই নেট করছেন? এই অ্যাপার্টমেন্টে যে আগবে মতবে, গন্ধ ছড়াইবে, হে দোষটা হইবে কার? এই ফারুকের দোষ হইবে। তার থেকে একটা কাম করেন বাদল সাহেব, এই মুরগিটারে সুন্দর করে জবাই করে ফেরাই করে কিংবা জাল ফেরাই করে সুন্দর করে খাইয়ে ফেলাই। শোনেন ফারুক ভাই, আপনি আমার এই মুরগির দিকে কিন্তু বদ নজর দেবেন না। এ কিন্তু যেন তেন মুরগি না। এটা কি মুরগি? এটা কি পেট থেকে 10টা সোনার ডিম পারবে? এই মুরগি কিন্তু বিশেষ মুরগি, প্রতিদিন 5 থেকে 10টা ডিম পাড়ে। ও মা, পাগলের গোষ্ঠী পাগলে কয় কি? তোর বাপ দাদার 14 গোষ্ঠী, 28 গোষ্ঠী, 156 গোষ্ঠীর জীবনে হনছো যে একটা মুরগে 5-10টা ডিম পারে পেট থেকে? শুনেন ভাই, আমি এই মুরগি যখন কিনে আনছি, হুজুরের কাছে গিয়ে দোয়া পড়াই আনছি। আচ্ছা, এই দেখেন পানি পড়া, সাথে দিছে চাল পড়া, তেল পড়া, এটা তাবিজও দিছে। ওইটা বিশেষ, ওইটা হচ্ছে রাতে করুন, বুঝছেন? ইনশাল্লাহ এই মুরগি থেকে প্রতিদিন 5 থেকে 10টা ডিম আমি পারিয়েই ছাড়বো ইনশাল্লাহ। তেল পড়া, চাইল পড়া, ডাইল পড়া, পানি পড়া, এই দিয়া তুমি এই মুরগার ভিতর দিয়া 5-10টা ডিম বের হবে, এটা কি কোনোদিন সম্ভব? ভাই ভাই, মানুষের রোগ বালাই হইলে কত কবিরাজ হুজুরের কাছে গিয়া তেল পড়া, চাল পড়া, তাবিজ, কবজ, বিভিন্ন তাল বাহানা করে দেখেন না, কি হয়? মানুষ সুস্থ হয়। আর এ তো মুরগি, হুজুর আমার যে দোয়া শিখাই দিছে, ইনশাল্লাহ এই মুরগি প্রতিদিন 5 থেকে 10টা ডিম পারবেই, আমি নিশ্চিত। লাথি দিয়ে কাল তোর চাপা ভাঙ গেলাই তুমি হারামজাদা। হিংসা হয় না? হিংসা? আপনার কথাবার্তাই আমার সন্দেহ হইতেছে, আপনার মনের ভিতরে প্রচন্ড হিংসা। আমার এই মুরগি 5টা-10টা ডিম দিলে কি হইব? আমি তো এটা বেচুম, বেচনের পরে কি হইব? মেলা টাকা হইব, টাকা হইলে কি হইব? আমি তো বড় লোক হইয়া যাবো, এরকম বাড়ি গাড়ি আমার হইয়া যাইব। ওই হিংসা করতেছেন তাই না? শোনেন, যতই কুনজর দেন, আমার এই মুরগি থেকে যে ডিম দিব, ওইটা কিন্তু কখনোই আপনাকে আমি ভাগ দেব না, এটা কিন্তু মনে রাখেন। তোমার এই মুরগা পালা লাগলে তুমি কোলে করে গেরামে লই যাইয়ে পালো, এখানে তুমি পালতে পারবা না। আল্লাহ দোহাই লাগে ফারুক ভাই, আপনি আমারে ডিস্টার্ব করেন না তো। বর্তমানে বাজারে ডিমের দাম কত আপনি জানেন? একটা ডিমের দাম 20 টাকা। 5 থেকে 10টা ডিমের দাম কত? 100 থেকে 200 টাকা। আর আমার এই মুরগি 5 থেকে 10টা ডিম যদি প্রতিদিন দেয়, আর এইটা যদি ফেসবুকে ভাইরাল হয়, ইউটিউবাররা, সাংবাদিকরা সব মনে করেন আমার এখানে লাইন ধরবে আমার কাছে আমার মুরগির ইন্টারভিউ নেওয়ার লাগে, বোঝেন নাই? তখন আমার কি টিভিতে দেখবেন, কোথায় দেখবেন? ইউটিউবে দেখবেন, ফেসবুকে, আমি সব জায়গায় ভাইরাল হয়ে যাবো। তাই ভাই ডিস্টার্ব করেন না, যান, আমার কাজ আমারে করতে দেন, যান আপনি ভিতরে যান। তুই এই মুরগা 10-15টা ডিম পারাইস, আমিও দেখতে আছি। এখন কিন্তু জসিম নাই দায়িত্বে, এই বিল্ডিং এর ছুটিতে গেছে, আমি ফারুক সব দায়িত্বে আছি, আমিও দেখতে আছি ব্যাপারটা। ওই আবার আগছে হালার বালাই।
দুর্নীতি করে তো ধরা খাইলা, আবার অ্যারেস্টও হইছো। শুনলাম ভিতরে ঢুকায় নাকি তোমার ডিম থেরাপি, গরম পানি থেরাপি দিছে। তো এত কাঁচা খেলোয়াড় হলে কি চলবো? তোমার মতো বউ যদি ঘরে থাকে তাহলে আর শত্রুর প্রয়োজন হয় না, বুঝছো? এই কথা বললা কেন? তাহলে তুমি মজা লইতেছো কি লিগা? হ্যাঁ, কাটা গায়ে মরিচ মাখতেছো কি লিগা? আমি আগে থেকেই জানতাম। কি জানতা? কি জানতা? আমার বলো নাই কেন? কি বলবো? কি বলবো মানে? তুমি যেটা জানতা সেটা তুমি আমার বলো নাই কেন? আমি জানতাম তুমি দুর্নীতি করে বাঁচতে পারবা না, তার কারণ হচ্ছে তুমি বইয়ের মনে রেগুলার কষ্ট দাও। আমি বলে রেগুলার মনে কষ্ট দেই না? ওরে আমার দরবেশ রে, হ্যাঁ, পীর বাবা চলে আসছে, পীর সাহেবা। তাহলে পীর সাহেবা আপনি আমাকে একটু পড়া পানি দিবেন? আমার পড়া পানি থেকে তোমার মন ভরে? সেটা তো ভরবে না। তোমার তো দরকার নিত্য নতুন মহিলার দরবেশের পড়া পানি। হুরপরি হুরপরি। সি 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 সি, তুমি আমারে সন্দেহ করো না? সি, যারা আমার থেকে খারাপ, আমার থেকে অত্যন্ত অধিক খারাপ, যারা সুগার ড্যাডি, তাদেরকে তুমি কি কইবা? হ্যাঁ, তাদেরকে তুমি কি কইবা? ও, তোমার থেকেও বড় সুগার ড্যাডি এই দুনিয়াতে আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি সুগার ড্যাডি না, আমি বড় সুগার ড্যাডি। আর যারা আসল সুগার ড্যাডি, তাদের কাণ্ড কারখানা দেখে তুমি কি কইবা? কি কইবা? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তোমার থেকেও বড় সুগার ড্যাডিকে তুমি চেনো? চিনবো না কে? ঠিকই আছে, ওই ধরনের খারাপ লোকদের সঙ্গে চলে আজকে তোমার অধপতন। কথায় আছে না, মানিকে মানিক চিনে আর রতনে চিনে রতন। এই উল্টাপাল্টা কথা হবে না কিন্তু, মেজাজ মুজাজ খুব খারাপ আছে। আগুনের মধ্যে ঘি ডালবি না, কয়ে দিলাম। এই এই যাত্রী বাইরা, বাইরা তুই আমার বাসা থেকে। তোর মতো বউ আমার লাগবে না, তুই বাইরা, বাইরা যা। কি কইলা তুমি? আমি এক্ষুনি পুলিশের কাছে যাব, তোমার নামে যৌতুক আর নারী নির্যাতনের মামলা দিচ্ছি। ভুলে গেছে, আমার ভুলে গেছে, আমার মাথা মাথা একদম ঠিক নাই তো, মাথা গরম হয়েছে। প্লিজ তুই কোথাও যাও না, বোনা ভালো, তুমি আমার লক্ষ্মী বউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এটা আই লাভ ইউ নমুনা বলে? এটা যদি আই লাভ ইউ হয় তাহলে আই লাভ ইউর আত্মহত্যা করা উচিত। একদম মাফ করে দাও, আমার মাফ করে দাও। তুমি তোমার নিজ গুণে তুমি আমার একটু মাফ করে দাও প্লিজ, প্লিজ। তুমি না বলছো আমার কোনো গুণ নাই, আমি একটা বেগুন? আমি তাহলে তোমার কিভাবে মাফ করে দিব বলো? আসলে ঠিকই বলছো, তুমি অনেক গুণবতী কর না, আমার আসলে কোনো গুণ নাই। আমি একটা বেকা তেরা উল্টা পাল্টা কেমন একটা গুণ, একদম বেগুন আমি। আমার 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 মাফ করে দাও প্লিজ, প্লিজ প্লিজ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। রাগ করো না, সত্যি দিক তাকাও, দিক তাকাও, রাগ করো নাই তো? হ্যাঁ, কি বল, মাথা ঠান্ডা হয়েছে? শোনো না, শোনো না, আর এক গ্লাস শরবত খাওয়াবা, লেবু সব বানানি আসো। যা 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 যা। খাবার কই? আনিনি। আরো নাই মানে? রান্না করিনি। এটা কোনো কথা? আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি ছোটবেলা কেমন ছিলা? অনেক বোকা শোকা ছিলাম। গ্রামের লোকরা আমারে দেখে হাসাহাসি করতো, কইতো ও কোনোদিন কোনো কিছু কইরা খাইতে পারবে না। এই গল্প তো আমি তোমার সাথে 1000 বার করছি, লাখ বার করছি, আবার জিজ্ঞেস করো কেন? আসলে তো বলছিলাম। হ্যাঁ, ললিতাকে। কোন ললিতা? ওমা, তোমার মনে নাই? তোমাদের গ্রামে যে হিন্দু বাড়ি আছে ওইখানে যে খুব সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ে ছিল, নাম ললিতা। তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি তার কথা? সব মিথ্যা কথা। ওই বান্দির বাচ্চা বানায় বানায় মিথ্যা কথা বইলা আমার সংসারে আগুন লাগাইতে আইছে। তুমি এখনো আরেক পাছায় লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দাও না? না তো, ওকে তো আমি এত সহজে বের করবো না। বের করবো না মানে? কেন বার করবো না? হ্যাঁ, করবো না, কারণ ও হচ্ছে আমার রেডিও স্টেশন। তোমার অতীতে সব কুকীর্তি আমি ওর কাছ থেকে আস্তে আস্তে সব বের করবো, বুঝছো? আমি মইরা গেলেও শার্ট খুলবো না। তোমার মরা লাগবে না, আমি আজকে নিজে সবকিছু খুলে দেখবো, পুরো আগা থেকে মাথা পর্যন্ত যা যা আছে সব চেক করে দেখবো। তুমি কত মিথ্যা কথা আমাকে বলছো। আরে ভাই, আমরা তো জ্যান্তই কিনে আনছিলাম, আসার পথে মরে গেছে।
এখানে আমাদের অপরাধটা কি ভাই? আমার সাথে মস্কারি করছ, একদম চুল ধইরা টাইন একদম ছিঁড়ে ফেলবো। আর আমি কি আপনার পূজা করব? কি করবি তুই? কি করবি? কি করবি? আমার একটা চুল যদি ছেড়ে আমি 70টা চুল ছিঁড়ে ফেলবো।